তো দেখো এই যে বেরিয়ে এসছে সকালবেলা সমস্ত এগুলো কেচে দেওয়া হয়েছে, মেলে দেওয়া হয়েছে। প্রচুর হাওয়া আজকে, অল্প কয়েকটা জিনিস ছিল, বেশিরভাগই সব আমার হাজবেন্ডেরই জিনিস। আমার একটা জিনিস আছে, নাইটিটা রয়েছে ব্যাস। আর কয়েকটা কিছু কাচার ছিল, সেগুলো তো ওয়াশিং মেশিনে দেওয়া ছিল না। আর একদম সকালে ও উঠেছে, উঠেই দিয়ে দিয়েছে, আমি জানিও না। তাহলে আর কয়েকটা জিনিস ওর মধ্যে দিতাম, পায়ের মোজা টোজাগুলো যেগুলো পরি সেগুলোও দেওয়া হতো, কিছু দেওয়া হয়নি। প্রচুর দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছগুলো শশা শশা করে উঠছে। আরেকজন ওইখানে গিয়ে বসলেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। তো সকালে চা বসাবো, তাই ইলেকট্রিক কেটলে জলটা গরম করতে দিয়েছি। দেখো লালি কালু যেখানে শুতো সেখানেই শুয়েছে, আবার ঘুরে দেখে আমি কথা বলছি। ওই যে পাখিগুলো আসছে, ও ধাওয়া দেবে ওদেরকে। কি কাণ্ড এতক্ষণ করছিল। তো ওদিকে জলটা গরম হচ্ছে, ততক্ষণ একটু ওই বাইরের দৃশ্য কুট্টুসকে তোমাদের সাথে একটু দেখালাম ও কি করছে। আর এদিকে এখন চা বসাবো। জল তো গরম হয়ে গেছে, ইন্ডাকশানের মধ্যে এখন বসিয়ে দিয়েছি। মানে একটু ইন্ডাকশানটা অন করে ওর মধ্যে চা পাতা দিয়ে জল দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখে দিলাম, তারপর একটা ফুট মতো হলেই নাবিয়ে নেবো। তো সকালবেলা উঠে সবার আগে মানে ফ্রেশ হয়ে চলে আসি রান্নাঘরে। এসে আগে ইলেকট্রিক কেটেলটা অন করি, ততক্ষণ জলটা গরম হয়। তারপরে ওদিকে কাপ টাপগুলো ধুয়ে ধায়ে নিয়ে তারপর চায়ের জলটা চাপাই। তো ওদিকে কুট্টুস বাইরে আছে, আর আমরা এখন এই যে চা খাবো। রোদ পাচ্ছে, রোদ আজকে। ওই দিকটা কি হলো, এইখানে কি এদিকটা ভালো? বিস্কুট টিস্কুট খাওয়া হবে নাকি? সকাল থেকে আজকে তো অনেক দৌড়াদৌড়ি করছিস, বিস্কুট খাবার খাওয়ার জন্য আমার পিছনে ঘুরছিস না, ব্যাপারটা কি? খাওয়া দাওয়াটা কি হবে? হবে কি খাওয়া দাওয়াটা? নাও, কে নাও, এগুলোকে নেবে, নিয়ে আবার সে মাটির দিকে চলে যাবে। খেয়ে নে, খাবি না? খালি অন্যায় ছাড়া থাকছে না আজকে। গেটের বাইরে বারে বারে চলে যাচ্ছে। আবার কুট্টুস বলে ডাকলে সেটা আবার শুনতে পায়, বুঝতে পারে ওকে ডাকছে, তখন আবার চলে আসে। আচ্ছা খাও, আস্তে আস্তে খাও, ঠিক আছে? খেয়ে নাও। কি করে বিস্কুটটা নিয়ে ওই মাটির দিকে গিয়ে বসে খায় শান্তি করে। এই জায়গাটা আজকে হালকা রোদ আছে, বসেছে। খেয়ে নে, আমরা চা খেয়ে নি, খেয়ে নে। তো এদিকে বেশ কিছু জিনিস আনা হয়েছে, ওই মাসের জিনিসপত্র। এখনও মাস শেষ হয়নি, মানে টুকটাক লাগে তো, তখন যেটা মনে পড়ে নিয়ে আসে। আর আগে একদম পুরো একটা বিশাল লিস্ট করে ধরিয়ে দিতাম, তো এখন আর সেটা করি না। যখন যেটা প্রয়োজন সেটাই আনিয়ে নিই, নাহলে না অনেক জিনিস ঘরের জমে নষ্ট হয়, সেটা হয়তো ইউজ হলো না। তো আজকে দেখো অনেকদিন বাদে ধোকার প্যাকেট আনা হয়েছে। একটা সময় না ধোকা, কড়াইশুঁটির কচুরি বা রাধাবল্লভী এসবের মিক্স নিয়ে আসতো আমার হাজব্যান্ড, সেগুলো রান্নাও করতাম। এখন ওগুলো অনেক বছর ধরে বলা যায় ছেড়েই দিয়েছি। তো অনেকদিন বাদেই ধোকাটা নিয়ে এসেছে, বললো বানাও। ও এখন শীতের সময় ধোকা খেতে ভালোই লাগে, মানে ধোকাটা খেতে ভালোই লাগে, কিন্তু গরমের সময় অতটা মানে ভালো লাগে না। কিন্তু শীতের সময় দেখেছি ধোকাটা মানে অতটা রিচ লাগে না। তো এই টুকটাক জিনিসপত্র, সেগুলো এখন গোছগাছ করবো। এখানে মটর, ছোলা, আরও টুকটাক ময়দা, তারপরে বাসন মাজার সাবান। আর বাসন মাজার সাবানটা যখনই রান্নার কথা বলি না, আমার হাজব্যান্ড বলে উফ আর পারি না, বাসন মাজার সাবান। তাহলে বাসন না ধুয়ে খেতে হবে, এরকম অবস্থা। তো দেখো এখন এদিকে একটু সুজি বানিয়ে নিচ্ছি, সুজিরও প্যাকেট নিয়ে এসেছে। আসলে সেদিনকে একজন পিঠে দিয়ে গেছে, তো আমি তো আর পিঠে বানাইনি। তো ভাবলাম যে তাহলে আমার হাজব্যান্ড বললো যে তাহলে ধোকাটা বানিয়েও বেশি করে। তো একে মঙ্গলবার আমাদের নিরামিষেরই দিন, তো বললো যে একটু বেশি করেই বানিও, তো তাদেরকেও দেবো। আর বললো একটু সুজি বানিও, মিষ্টি সুজি, ঝাল সুজি বলেছিল, যেটা আমি বিভিন্ন রকম ডাল দিয়ে বানাই। আমার চ্যানেলের পুরনো অনেক মানে একদম প্রথমের দিকের ভিডিওতে রয়েছে, তো ওইটা বলেছিল। তো আমি বললাম আবার মিক্স বিভিন্ন রকম ডাল আনতে হবে। তো বলে যে ঠিক আছে, তাহলে তুমি এই ঝুরঝুরে যে মিহিদানার মতো যে সুজিটা বানাও, এটা তার খুব প্রিয় জিনিস, তো সেটাই বানাতে বললো। তো আমি এটা এখন বেশি বানাই না, কারণ এটাতে না প্রচুর
তেল বা ঘি লাগে, তো অতটা তো তেল বা ঘিটা খাওয়া উচিত না, এই জন্যই আমি এটা বানাতে চাই না। তো যাই হোক, আজকে অনেক দিন বাদেই বানালাম, তারও ইচ্ছা হয়েছে খেতে। দেখো এখন ঘিটা দেওয়া হয়ে গেছে, ঘি আর তেল মিক্স একসাথে করে দিই। ঘিটা পুরো দিলে তো ভালোই লাগে, কিন্তু অতটা খাওয়া উচিতও না। আর ঘি আর সাদা তেল মিক্স করে দিয়েছি, কাজু কিশমিশও দিয়ে এখন আবার লালচে করে ভেজে নিচ্ছি। প্রথমে এমনি শুকনো করে ভেজে নিয়েছিলাম, এখন ওই ঘি আর তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এরপরে ফুটন্ত গরম জল দিয়ে দেবো। আর খুব বেশি মিষ্টি দেব না, হালকা করেই মানে মিষ্টিটা দেবো, যেহেতু কিশমিশটা আছে। যখন মানে হালকা মিষ্টি হলে কিশমিশটা মুখে পড়লে ঠিকঠাক মতোই মিষ্টিটা লাগে। আর এর মধ্যে তো দুধ দেওয়া যাবে না, তাহলে আবার ঘ্যাত ঘ্যাতে মতো হয়ে যাবে। তো একদম ফুটন্ত গরম টকবগিয়ে জল হবে, সেরকম দিলে তাহলে ঝুরঝুরে মতো হবে, মানে মিহিদানার মতো একদম ছাড়া ছাড়া মতো হবে। তো সেটাই এখন বানিয়ে নিচ্ছি। তো আজকে ভিডিওতে রান্নারই একটু তোমাদের এটাই শেয়ার করব, সেভাবে আর বেশি কিছু শেয়ার করার নেই। আর এই ভিডিওটা মঙ্গলবারের ভিডিও, তো বুধবার দিন আমি কোনো বড় ভিডিও দিইনি। আর আসলে কি ভিডিওটা এডিটও হয়নি, দুদিন ধরে জানি না কি হচ্ছে, সন্ধেবেলা যখন ঘুম থেকে উঠছি মাথা যেন ভার হয়ে থাকছে, আর মানে এই যে ভয়েস দেব সেটাও যেন ইচ্ছা করছে না। তো আজকে বুধবার, আজকেও যে সন্ধে থেকে বসে যে ভয়েস দেবো, আমি কিছুতেই ভিডিওটা এডিট করে ভয়েস দিতে পারছিলাম না, কিছুতেই ভালো লাগছিল না। তো একটা আমার যেন মনে হলো, সন্ধ্যাবেলা যখন আমি ধূপকাঠি জ্বালাই, ধূপকাঠির গায়ে না গুঁড়ো গুঁড়ো মতো থাকে, তো যখনই ওই ধূপটা বার করি তখনই মনে হচ্ছে আমার মানে ডাস্ট অ্যালার্জি যেহেতু আছে, ওই ধোঁয়া ঠিক না, ওই গুঁড়ো কিছু নাকে ঢুকে যাচ্ছে। তো ওইটা থেকে আমার ডাস্ট অ্যালার্জি মতো হয়ে শরীরটা খারাপ হচ্ছে। তো আমার হাজব্যান্ডকে আজকে বলেছি যে যেই ধূপে ওই গুঁড়ো গুঁড়ো মতো নেই সেইরকম ধূপ আমাকে দেবে, কারণ ও না ওইরকম ধরনের ধূপগুলোই নিয়ে আসে, যেমন ওই ধুনো ধূপ, গা ভর্তি গুঁড়ো গুঁড়ো মতো থাকে, প্রচুর ধোঁয়া হয়, যেসব ধূপে প্রচুর ধোঁয়া হয় সেরকমই ও ধূপটা জ্বালায়। তো বারবার করে বললাম তুমি আমার জন্য ওরকম ধূপ এনে দেবে, ওটার জন্য আমার প্রচুর প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তো ওইটাই হচ্ছে সন্ধ্যে থেকে, মানে যেই ধূপটা জ্বালাচ্ছি তারপর থেকে শরীরটা কেমন একটা হয়ে যাচ্ছে, হয়তো জানি না ব্রেনে অক্সিজেনটা কম যাচ্ছে, মাথা ঝিমঝিম করছে, মানে সে কিছুতেই যেন স্বস্তি হচ্ছে না। তো দেখো আজকে রান্না বান্না প্রথমে তো শেয়ার করলাম সুজি, আর এখন এদিকে করলা ভাজা করব, করলা আলু ভাজা, আর ধোকার ডালনাটাই করব, এটাই আজকে আমাদের মেনু। তো যাই হোক, যেটা বলছিলাম, ভিডিওটা আমার এডিটও হয়নি, ভেবেছিলাম পারবো এডিটটা করে ভয়েসটা দিয়ে দিতে, সেই শক্তিটা আর পেলাম না। তো আজকে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তো এখন মানে আজকেও সন্ধ্যে থেকে শরীরটা খুব খারাপ ছিল, আজকে লাইভেও আসিনি, মানে লাইভটাও অন করতে পারছিলাম না, এত শরীর খারাপ লাগছিল। তো এখন খাওয়া দাওয়ার পরে এখন দেখছি শরীরটা একটু, মানে শরীরটা বলতে ওই যেটা আমি মুখের মধ্যে নিই, মানে যেটা আমার শ্বাসকষ্ট হলে দিই, তো ইনহেলারটা ওটা দিয়েছি। তো তারপরে এখন একটু অনেকটা ভালো লাগছে। তো যাই হোক, আর মানে মনে হচ্ছে খুব ঘুম পাচ্ছে, এরম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি শুয়ে পড়বো, ভিডিওটা এডিট করে আপলোডে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো দেখো এখন এইদিকে এই যে কি যেন বানাচ্ছিলাম, ধোকা মিক্সটা রেডি করে নিচ্ছি। একটু জল গরম দিতে হয়, আর এর মধ্যে লবণ টবণ সমস্ত কিছু দেওয়া থাকে, শুধু জলটা দিয়ে দিতে হয়। আর 15-20 মিনিট এটা রেখে দিলে জলটাও টেনে নেবে, তারপর কড়ার মধ্যে নেড়ে নেবো। দেখছো ওর পিছন পিছন চলে গেল, জানি ও যাবে, ওই জন্য এখানে ডাকে দিলাম, চলে আয়। ওকে দেখে তো নিজেই ভয়ে মরে যাচ্ছিস। এই একটা লালির মতো দেখো একটা কুকুর, এটাকে যখন দেখছে আর ঘউ করে পালিয়ে যাচ্ছে ঘরে। আর ও নাকি কতগুলো বাচ্চা দিচ্ছে, 8টা বাচ্চা না, 8টা বাচ্চা দিচ্ছে, পুরো কঙ্কালের মতো হয়ে গেছে বেচারা। তো হাজব্যান্ডকে বললো যে পাউরুটি আছে না, হ্যাঁ দিয়ে আসি। এই তোরটা খাবি, আয়, ওই যাবি না, চলে আয়। ওকে দেখছে আর ভয় চোটে গেটের বাইরে বেরোচ্ছে আর পালিয়ে আসছে, চলে আয়। ওকে দেখে দাঁত খেঁচাচ্ছে, হ্যাঁ ওটাই তো বলছি। তখনও বললাম না কেমন কেমন করে চলে গেছে, ও এখানে দাঁড়িয়ে ছিল, ওকে দেখেই ভয় পালিয়ে গেছে। যে শুধু দেখে না, ও ভয় দেখি মুখটা ঢুকেছে না, তোমার যে আমার খাবারটা খেয়ে নেবে, ও ওইখানে দাঁড়িয়েছে। ও
ওর বাচ্চাগুলো তো ছোট ছোট, এর থেকে তো ছোট না ওর বাচ্চাগুলো? হুম, মধ্যে উঠেছিল গোটা কালো আর মাথাটা সাদা। ও একটা কালকে বাচ্চা বেরিয়েছিল, গোটা কালো আর মাথাটা সাদা। ঠিক ওইগুলো সব এর সাথে বন্ধুত্ব হয়ে যাবে পরে। এর থেকে ছোট ওকে আগে দিলাম যাতে বাইরে না যায়, না দেখতে গেল যে আমার শত্রুকে দিতে যাচ্ছে। ওটা তো মেয়ে কুকুর, এটাও মেয়ে কুকুর। খেনে। তো এদিকে ধোকাটা রান্না করছি। আর কুট্টুসের একটা কথা বলি তোমাদের, আজকে সন্ধেবেলায় কী হয়েছে জানো, ওকে বিস্কুট দিলে না সাথে সাথে খায় না, অনেকক্ষণ বাদে ঢং করে করে খায়। ওটাকে নিয়ে সেই মাটির দিকে যাবে, যেদিকটা মাটি আছে বা আমার আম গাছের গোড়াটার দিকে বসে থাকবে, এরম করে। তো সন্ধ্যাবেলা বসেছিল, আমি আবার একটু মাথায় গায়ে হাতটা তো বোলালাম, তারপর তো মানে আমরা চা খাবো, ওকেও বিস্কুট দিলাম, একটু মাথায় গায়ে হাতটা বুলিয়ে দিলাম, বললাম যে খেয়ে দিয়ে নিয়ে বারান্দার মধ্যে উঠে যাবি ঘুমাতে। তো সেটাই ও করে প্রতিদিন, সন্ধ্যাবেলাটা পুরোটাই ও বারান্দাতেই থাকে, রাতেও বারান্দাতেই থাকে। তো আজকে জানো তো কী হয়েছে, বারান্দাতে ছিল, কোন ফাঁকে কী যে দুষ্টুমি বুদ্ধি মাথায় চাপলো। তো আমার একটা বড় প্যাকেটের মধ্যে বিভিন্ন রকম সার থাকে, মানে তোমার ওখানে ডিএপি, তারপর ইউরিয়া, সুফলা, তারপরে হাড় গুঁড়ো। ওরা আসলে সব কিছুর স্মেল পায়, তো যেটা হাড় গুঁড়োর প্যাকেট সেটাকে ঠিক বার করেছে, বার করে ফুটো করে মানে ছিঁড়ে ফেলেছে দাঁত দিয়ে, পুরো একদম বারান্দার মধ্যে সেগুলোকে ছড়িয়েছে। তো আমি তো কত বকা দিলাম, তুই আমার এইগুলো করলি, মানে আমি এখনো পর্যন্ত ওটা পরিষ্কার করতে পারিনি, কারণ ওটা পরিষ্কার করতে গেলে আমাকে স্নান করতে হবে। রাত্রিবেলা আমি স্নান করতে পারবো না, উল্টে আমার ঠান্ডা লেগে যাবে। তো এরম কাণ্ড একটা করেছে, আর যার মধ্যে ও ঘুমায় সেটার মধ্যেই ওটা ফেলেছে, ওটার মধ্যে নিজে শুতেও পাচ্ছে না, এমন একটা কাণ্ড আজকে করেছে। তো যাই হোক, তো একদম আমাদের বারান্দার মানে আমাদের দরজাটা যেখানটা বন্ধ হয় একদম এই দিকটাতে এসে ও এখন ঘুমাচ্ছে বারান্দার মধ্যে। এখন ওই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এসে ঘুমিয়েছে, বকাঝকা খেয়েছে, বুঝতে পারছে অন্যায় করেছি, অন্যায় করে নিজেকেই নিজে পস্তাতে হচ্ছে, তো ওইটা বুঝেছে, এই একটা কাণ্ড ঘটিয়েছে। তো এইগুলো আমাদের গাছের কুল, দেখো ওদিকে রান্না হচ্ছে, আমি এই যে টুকটাক কাজ করছি, গাছের কুলগুলো অল্প অল্প করে পড়ছে, এগুলোকে একটু রোদেও দিলাম যাতে ভালো করে মানে একটু রোদে শুকায়, কারণ আগের দিন কুলের ডাল করেছি, একদিন চাটনি বানাতে হবে। আর এই যে ধোকাটাও তৈরি হয়ে গেল। ধোকা তো আর বেশি ফোটানো যাবে না, তাহলে একদম গলে যাবে, আর এই ঝোলটা তো পুরোটাই টেনে নেবে। আর আমার বেশি ভালো লাগে ধোকার তরকারিটার থেকেও না, ধোকার যেটা ভাজা থাকে ভাজাটা খেতেই বেশি ভালো লাগে। তো রান্না করতে করতে বেশ কয়েকটা পিস ভাজা খাওয়া হয়ে গেছে, আর ভাত পাতের জন্য একটু রেখেছি, মানে ওটা আমার হাজব্যান্ডের জন্য। হয় না যে কোনাগুলো কাটতে, মানে এই 4 কোনা মতো করে করে বরফি মতো কাটতে গেলে কোনাগুলো থাকে, সেই কোনাগুলোই রেখে দিয়েছি খাওয়ার জন্য। তো এই আমাদের মেনু, ধোকা ভাজা আর ধোকার ডালনা, আর তার সাথে উচ্ছে করলা ভাজা, আর এদিকে